এইখানে আঁকা আছে আইফোন পাখি পাখালি খেতে চলে এসেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে এখন আমরা সকালবেলা কটা বাজে, 10টা বাজে। আমরা ফার্স্টে তো ঘুমিয়েছি আজকে, তারপরে আমরা সকালবেলা যে কোথাও বেরোবো না, তো সবাই মিলে এখানে আমরা বসে এখন আড্ডা মারছি। আর আমাদের পুচকু ঘুমোচ্ছে এখনো, এই ক্যাওসের মধ্যে। হ্যাঁ, এই ক্যাওসের মধ্যে ঘুমোচ্ছে। আর আমরা এখানে বসে বসে প্রচুর আড্ডা, গল্প, আর অ্যাকচুয়ালি লেগ পুলিং হচ্ছে এরোর। তো এটাই আমরা কাল থেকেও করছি, তো বেশ মজা হচ্ছে। আর আমাদের এখনো চা দিয়ে যায়নি, চায়ের জন্য আমরা তীর্থের কাকের মতো বসে আছি। তো চলো এবার যাবো চা খেতে আর ব্রেকফাস্ট করতে। তো ফাইনালি এসে গেছে চা, এখন খাবো আমরা চা। আর এই চায়ের জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, তো পেয়ে গেছি, তো হেভি মজা। তো চলো চা আর বিস্কুট এখন খাই। আজকে আমি আর লুচি খাইনি, রোজ রোজ ওই ব্রেকফাস্টে লুচি আমার আর পোষাচ্ছে না, তো মুড়িতে চলে এসেছি। আজকে এসে আমি এখানে জিজ্ঞাসা করছি তোমাদের কাছে মুড়ি আছে, আলুর তরকারি করেছে, বললো আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে লেগেছে। আমি আর এই যে বনি, আমরা দুজনে মিলে খাচ্ছি মুড়ি, আর এরা লুচি খাবে। মানে টু মাছ। ঘুরতে এসেছি, তাতেও আমরা এই সমস্ত খাচ্ছি, যাতে কোনো বাঙালিয়ানা ভরপুর করে উঠেছে। ঘটি, হ্যাশট্যাগ ঘটি। এই যে এদের দেওয়া হয়েছে লুচি, এরা লুচি। আর আজকে আমাদের জিলিপির জায়গায় এসেছে রসগোল্লা, তো আমরা এটাতে প্রচন্ড আনন্দ পেয়েছি। রেসিপিটা বলো। আজকে আমাদের ডিম সেদ্ধের জায়গায় দেওয়া হয়েছে ডিমের অমলেট। তো এটা মনে হয় রবিবারের জন্য এত খাতিরদারি হচ্ছে নাকি আজকে মেনুটাই এত এরকম করা হয়েছে সেটা জানি না, তবে বেশ আমরা অমলেটটা দেখে খুব আনন্দ পেয়ে গেছি। মানে আজকে খাবার দেখে আমরা ব্রেকফাস্ট থেকে খুব আনন্দ পেয়েছি, রসগোল্লা, অমলেট সমস্ত কিছু মিলিয়ে বেশ আমরা ভালো মজা পেয়েছি। আবার এখানে ক্যারাম খেলতে লেগেছে। এই যে ক্যারামের নিয়ম বলো তো দেখি পায়েল। লালটা হচ্ছে 50, সব থেকে বড়, আর কালোটা হচ্ছে 10, আর সাদাটা হচ্ছে 20 পয়েন্ট। এটা এইভাবে খেলা যায়। আর একটা হয় কলা গাছ, কলা গাছের মতন সাজিয়েও খেলতে হয়। না না, তুই বল, এটা রেসিস্ট হয়ে গেল না? কালো বলে ওকে 10 পয়েন্ট, আর ফর্সা বলে ওকে 20 পয়েন্ট দিয়েছে। এটা তো রেসিস্ট পুরো। এটা যে ক্যারাম বানিয়েছে তার সাথে কথা বলতে। রেসিস্ট পুরো নাম্বারের ডিভিশন। নিয়ে মারবার খুব মনোযোগ সহকারে এরা ক্যারাম খেলার চেষ্টা করছে। আজকে আমাদের এমনই অবস্থা, আমরা সকালবেলা তো কোথাও বেরোইনি, তো কি করে টাইম কাটাবো? আমরা ঝুলা ঝুলছি, আমরা মেয়েগুলো দোলনায় বসে এখন দোলনা দুলছি। ওই যে ওইখানেও আছে, ওখানে কিন্তু আমরার সাথে একটা বাচ্চাও আছে, যদিও বা হ্যাঁ, যেটা মানা যায় যে ওই যে বাচ্চাকে নিয়ে ঝুলা ঝুলছে, কিন্তু আমি আর পায়েল কেন ঝুলা ঝুলছি আমরা জানি না। পূজা বসে আছে, পূজা বসে আছে, পূজা বলছে এদের এই ননসেন্স পড়াতে আমি নেই। আমরা এখন মানে 12:15 সময় একটুখানি আমরা এই সামনেটা দেখতে বেরিয়েছি, মানে আমাদের এখানে আশেপাশে কি আছে সেগুলো আমরা হেঁটে হেঁটে দেখতে বেরিয়েছি, এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো সবাই মিলে বেরোলাম। যখন আমরা ওখানে ছিলাম, ছায়াতে বসেছিলাম, তো ঠান্ডা লাগছিল, স্কার্ফ ফার্ফ নিয়ে বেরিয়েছি। এখন যখন রোদটা পড়ছে না, রীতিমতো গরম লাগছে। আর আমরা কেউ সানগ্লাস আনিনি, হ্যাঁ, পায়েল একটু নয় স্কার্ফ নেয়নি, আমরা সব জিন্সের জ্যাকেট ফ্যাকেট পরে একদম এসেছি। খুব ভুল করেছি এটা, ঘুরতে বেরিয়ে। ভালো যে মাটির রাস্তা আছে সে ছেড়ে আমরা এখন এইরকম একটা জঙ্গলে ছোট এরকম মেঠো রাস্তা দেখতে পেয়েছি, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা সেটাই দেখতে যাচ্ছি, মানে আমাদের কাছে উদ্দেশ্যহীনভাবে ঘোরা যে বলে না, সেইভাবে আমরা ঘুরছি। আর ফাইনালি একটা স্পট এরা মনে হচ্ছে পেয়েছে, এই যে এইরকম একটা জায়গা পেয়েছে। আমরা এখানে একটুখানি ছবি তুলবো। তো হ্যাঁ, মানে বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা। এই যে এখানে পাহাড় রয়েছে, আমরা এখন হয়ে গেছি ডোরা দ্য এক্সপ্লোরার। হ্যাঁ, বেশ কিন্তু সুন্দর লাগছে জায়গাটা। আমরা এখানে একটু ছবি তুলবো, এখানে একটু আড্ডা মারবো, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আশা করি বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, আপ্লুত হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে এসে। এই যে সামনের ভিউ, এখানে অনেক প্রজাপতি উঠছে, এই যে কি সুন্দর দেখতে লাগছে প্রজাপতিগুলো। এই যে
এখন 2:45-র সময় রেডি হয়ে যাচ্ছি খেতে, এরপরে খেয়ে দিয়ে আবার বেরোবো, কি ঘুরবো জানি না। এরা আমাকে ছাড়াই খেতে বসে গেছে আগে, যদি আমরাই বলেছি খেয়ে নিতে, কেননা একজন করে খাবে, রেডি হবে, তো অনেক টাইম লেগে যাবে। তো ওরা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে রেডি হবে, আমরা রেডি হয়ে খাবো। আমাদেরও খাওয়ার এসে গেছে, আজকের খাওয়ার ভাত, মাছ, ডাল, এখানে আলু ভাজা, এটা পালং শাকের তরকারি, এটা পোস্ত, স্যালাড, আর আমরা কদিন ধরে চাটনি করেছি, তো আজকে চাটনি দিয়েছে। তো আজকে বেশ আমাদের মন পছন্দের খাবারগুলো বানিয়ে দিয়েছে ওরা। ফাইনালি 3:30-র সময় আমরা বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি কি মাথা ফরেস্ট দেখতে, আর কোথায় যাবো? পাখি পাহাড়, আর আজকে আমাদের কি পাড্ডি লেক। ঠিক আছে, পাড্ডি লেকে যাবো। তো আমরা এই 3টে জায়গা আজকে ঘুরবো, আর আজকে ইচ্ছা আছে আমাদের গুড় কেনার। তো আমাদের দাদা বলেছে যে আমাদেরকে ভালো জায়গা থেকে এখানকার যে খেজুর গুড় হয় সেই খেজুর গুড় কিনতে নিয়ে যাবে। তো এগুলো সব করার আছে, তো চলো দেখো কি কি হচ্ছে। দেখছেন না, ওই দেখো কত ময়ূর, আস্তে আস্তে 1 2 3 4 এই যে আমরা এখানে আস্তে আস্তে দেখতে পেয়ে গেছি ময়ূর, অনেক কটা ময়ূর, একটা নয়, 1 2 3 4 ময়ূর আর ময়ূরী, তারা সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আরে ছোটাছুটি করছে ময়ূরগুলো। এই যে আমরা এখন যাচ্ছি সাঁওতালি গ্রামের ভেতর দিয়ে, যে সব এ দেখছো মাটির বাড়ি, আমার খুব সুন্দর লাগে। আর বাড়িগুলো তো এরা খুব সুন্দর করে এঁকেছে, আমি যেটা দেখছি বেশ রং করে সুন্দর করে এঁকেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সামনে যে পাহাড়টা, এটা হচ্ছে গড়গাপুর পাহাড়, আর সামনে কি সুন্দর সর্ষের ক্ষেত, পুরো হলদে। হ্যাঁ একটু দাঁড়াও না গো, আমরা একটু সর্ষের ক্ষেতে ছবি তুলে আসি। এখানে বেবি মাংকি দেখে দেবাংশ তার সাথে খেলছে, একটা ছোট্ট বেবি মাংকি। প্রচুর গাছ হয়ে আছে সবজির, ওখানে শিমের গাছ, ঝিঙের গাছ, সর্ষের গাছ, খুব সুন্দর। এসেছি এখন আমরা পাড্ডি লেক, আর এখানটাও একটা ওই ড্যামের মতোই, পুরো পাহাড় চারিদিকে, মাঝখানে যে ছোট্ট একটা লেক আছে। এই জায়গাটায় কিন্তু অনেক সিনেমারও শুটিং হয়েছে, যদি তোমরা জানো কোন সিনেমা তাহলে বলো। আর আমি যেটা জানি সেটা বলছি, যেরকম বল্লভপুরের রূপকথা, এটা এখানে কিন্তু শ্যুট হয়েছে। তো এইটাই হচ্ছে পাড্ডি লেক, আর এখানে দেখতে পাচ্ছি অনেক পদ্ম ফুল, এগুলো সব মানে শালুক ফুল অনেক ফুটে আছে, সুন্দর বেশ জায়গাটা। এই যে এটাই সেই বিখ্যাত পাখি পাহাড়। তবে আমরা এসেছি, এখন বাজে 4:50 প্রায় বাজতে যায়। তো সূর্যের আলো তো নিভে গেছেই, প্রায় অন্ধকারও হয়ে এসেছে, আর ঠান্ডাও লাগছে। অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা গাইড। দিনের বেলা যদি তাড়াতাড়ি আসো তাহলে গাইড নেওয়ার দরকার নেই, আর ওনারা নিয়েছিলেন আমাদের থেকে এই জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য 100 টাকা। দিদি আমাদের নিয়ে যাচ্ছে পাখি পাহাড়ের সমস্ত পাখির যে ছবিগুলো খোদাই করা আছে সেগুলো দেখাতে। তো আমরা সেখানে এখন যাব, আর এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর এতক্ষণ ঠান্ডা বুঝতে পারছিলাম না, এবার ঠান্ডাটা লাগছে। এটাই হচ্ছে বাড়ির চিত্রদের, যিনি এই পাখি পাহাড়ে এই মহুয়া গাছটা যেটা আছে সেটাই হচ্ছে ওনার বাড়িটা, মানে ইনি থাকতেন ওই বাড়িটা থেকে। ওই মহুয়া গাছের তেলও খুব বিখ্যাত। তো এই গাছ মানে এই বাড়িতে যিনি ছিলেন উনি কলকাতার একজন চিত্রকর, উনি হচ্ছেন তার সব স্টুডেন্টদের নিয়ে এখানে সব যে পাহাড়গুলোতে সেই চিত্রগুলো এঁকেছিল বা খোদাই করেছিল। এটাই হচ্ছে পাখি পাহাড়ের সব চিত্রর যে খোদাই করা, এইগুলোই হচ্ছে পাথরের গায়ে এইভাবে খোদাই করা আছে সব। এইখানে আর একটা চিত্রতে পায়রার দল, পুরো পায়রার যে ঝাঁক আছে সেইটা। তো এখানে আমরা পরপর 1 2 3টে এই পাথরে খোদাই করা পাখি দেখতে পাচ্ছি, আর বেশ অন্ধকার হয়ে এসেছে এখন। এই যে এইখানেও একটা পাখি আছে, কিন্তু সেটা একটু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই যে এইটা, হ্যাঁ, কারণ 1999 সাল থেকে রয়েছে। 1999 সাল থেকে এগুলো রয়েছে, যার জন্য কিছু জিনিস একটুখানি খারাপ হয়ে গেছে। এখানেও একটা আছে, এটা তিমি মাছের মুখের কাটিং করা হয়েছে। আর এখানে মাঝখানে একটা টিয়া পাখি, ওপরে 2খানা রয়েছে প্যাঁচা, আর বাকিগুলো নানা রকমের পাখি রয়েছে।
এখানে আমরা মোটটা ওখানে 3টে দেখলাম, এখানে একটা 4টে, আরও 2টো আছে, মোট 6টা পাহাড় আমরা এরকম মানে পাথর আমরা এরকম দেখবো খোদাই করা। এইখানে আঁকা আছে সব কাঠবেড়ালি, এই যে ছোট্ট ছোট্ট সব কাঠবেড়ালি, আর এইদিকে আঁকা আছে হরিণ। ব্যাস এই কটাই এখানে দেখার মতো। পুরো এখন আমরা ফিরছি, আর এখানটা পুরো অন্ধকার, এই যে পুরো একদম অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই রাজ মুভির কথা না আমার মনে পড়ছে, সেই এরকম টাইপের লম্বা লম্বা গাছের জঙ্গল, এরকম অন্ধকার, একটা ধোঁয়াশা মতো ইয়ে, একটা সে মানে গা ছমছমের ব্যাপার, বেশ ভালো লাগছে। এখানে চা 3টে চা, ও এখানে আগুন জ্বলছে, এনে পুজো চা, আর তার মধ্যে আমরা খাচ্ছি গরম গরম চা। অন্ধকার ভ্লগ হচ্ছে এটা, অন্ধকারের মধ্যে যে আমরা রাস্তার মধ্যে চা খাচ্ছি আর আগুন পোয়াচ্ছি। এখন আমরা যাচ্ছি পুরো এরকম অন্ধকার রাস্তা, দুদিকে গাছ, আর তার সাথে চলছে সানামপুরের গান এখানে, মানে অত্যন্তই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স যাকে বলে। এই যে সবাই যে এখন দাঁত বার করছে দেখতে পাচ্ছ, 5 মিনিট আগে এখানে পুরো থমথমে পরিবেশ ছিল, যাকে বলে থমথমে, কারণ না সবার আমাদের মানে হার্টবিট পুরো স্টপ হয়ে গেছিল। পায়েলের আইফোন পাখি পাহাড়ে ফেলে চলে এসেছিল, মানে আর সেটা ইনফ্যাক্ট আমরা কেউ বুঝতে পারিনি। ওকে ফোন করা হচ্ছে, সবাই ওকে ফোন করছে, বলছে ফোন বাজছে, ধরছেন না। ও বলছে কই ফোন তো বাজেনি, আমরা দেখিও নি যে ও ফোনটা ফেলে এসেছে। মানে লাস্টে তারপরে ওর মা ফোন করে বলছে আমি পায়েলকে ফোন করছি, পায়েল ফোন ধরে না, এরকম তো হয় না। তখন গিয়ে টনক্ষণ হচ্ছে সত্যি তো ফোন বাজছে না। তারপরে আমরা ছবি খুঁজে দেখলাম যে লাস্ট যেখানে আমরা ছবি তুলেছি সেখানে পায়েলের পাশে ওর ফোন আছে। তারপরে ওখান থেকে যখন উঠেছি আর ও ফোনটা নেয়নি, সঙ্গে সঙ্গে গিয়ে আমরা ড্রাইভারের সাথে মানে যে আমরা যে রিসর্টে আছি, রিসর্টের যে ম্যানেজারের সাথে কথা বলে, সে আমাদের 3 জনকে নিয়ে যায়। আমি, এই যে পায়েল আর এখানে বোন, আমরা 3 জন মিলে যাই সেই আবার পাখি পাহাড়ের সেই দোকানটাতে যেখানে বসে আমরা ছবি তুলেছিলাম, সেখান থেকে ফোন নিই এবং ওই লোকদেরকে মিষ্টি খাওয়ার জন্য 200 টাকা দিয়ে আমরা ফোন নিয়ে এই যে পায়েলের আইফোন 15 নিয়ে আমরা বাড়ি ফিরি। এবার ফাইনালি আমাদের খাবার দিয়ে গেছে যে পকোড়া আর চা। আজকে আমাদের ভেজ পকোড়া দিয়েছে রবিবারের দিনে, আমরা তো রবিবারে ভেজ খাই না, কি হবে আমাদের আজকে ভেজ খেতে হবে, তো ভেজ পকোড়া খাবো। চা দিয়ে যাচ্ছে, চা দুধ চা এনেছিল, আমরা দুধ চা খাই না, তো লিকার চা খাবো। আমাদের পায়েল খাওয়াচ্ছে চাউমিন। রিজনটাও বলতে হবে, আজকে ক্যারামেও জিতেছে বলে ও আমাদেরকে চাউমিন ট্রিট দিচ্ছে। মা তুই যুগ জেদ, সবেতে জেদ, তুই আমাদের এভাবে ট্রিট দিতে থাকবি, তুই সব কিছুতে জিততে থাক, এই আমার মনস্কামনা। ওদের মতন হিরো পাবলিকের সাথে আমি খেলা শুরু করেছি, এটা খুব স্বাভাবিক ছিল। আমি ফার্স্ট টাইম খেলেছি ক্যারাম, যে ফার্স্ট টাইম ক্যারাম খেলেছে, যে ক্যারামের কোড ফোড কিছু চেনে না, আর একজন যাকে নিয়ে খেলেছি সে শুধু গুটি মারছে, কোন দিক হয়ে মারতে হয় জানে না। তো এদের সাথে আমি একজন অল্প একটু জানা ক্যারাম, অল্প একটু, সেই মানুষ যদি খেলতে নামে তো ডেফিনেটলি আমি উইন হব। তারপরে আমাদের এই যে চাউমিন খাওয়াচ্ছে, এই যে চিকেন চাউমিন, বলে জেনে বুঝে নিজের পিছনে একটা বড় আড্ডা নেওয়া। দুজন হিরো পাবলিকের সাথে বেট লড়েছি চাউমিনে, তো অটোমেটিক্যালি আমি মানে জানলে এরকম যদি জানা যায় যে যে জিতবে সে খাওয়াবে, জেনে বুঝে হেরে যাবো ক্যারাম খেলে, রোজ হেরে যাবো ক্যারাম খেলে। ডিনার করতে এসেছি এখন আমরা। আজকেও ভাত, মাংস, ডাল, মিক্সড ভেজ, রসগোল্লা, আর এই যে একে দেখো সে খাবে কি তার আগে সে লাফালাফি করছে, আর পূজা তাকে নিয়ে সংগ্রাম করছে। আর এই যে ভজু কি রে এখন পেট দিয়ে খাওয়া, মুখ দিয়ে খাওয়াটা নামছে গলা দিয়ে। আমি আমার জান ফিরে পেয়েছি, প্রাণ ফিরে পেয়েছি, হারাবি না, আমার ভালোবাসা ফিরে পেয়েছি। আমার প্রথম ভালোবাসা হারিয়ে যাচ্ছিল, কোনোরকমই ধরেছি। আমাদের ট্রিপে আরেকজন সদস্য যাকে নিয়ে আসতে পারেনি বলে সারাক্ষণ ফোনে। সারাদিন ধরে টু মাচ এক্সাইটমেন্টের পর মানে ঘোরাফেরা, তারপরে আড্ডা, সমস্ত কিছু, আর মাঝখানে ফোন হারিয়ে যাওয়া,
মানে সব থেকে আজকে সারাদিনের মধ্যে সব থেকে বাজে জিনিস ছিল পায়েলের ফোন হারিয়ে যাওয়া। তো সব কিছুর পরে এবার হয়ে গেছে সব কিছু শান্ত, কিন্তু এবার করতে হবে অনেক কাজের মধ্যে রয়েছে। কালকে আমরা যেহেতু এখান থেকে চলে যাব, তো সমস্ত জামা কাপড়গুলোকে গুছাতে হবে। এই যে চারিদিকে সব জামা কাপড় এই যে পরে রয়েছে, সব এখন ব্যাগপত্র সব গুছিয়ে মোটামুটি একটু ব্যবস্থা করে, কারণ সকালবেলায় তো বেরোনো, তো সকালবেলা একদম সব কিছু করতে গেলে তো পসিবল না, তো এগুলো সব গুছোতে হবে। তো চলো এবার অনেক কাজ করি। তো ব্লগটাকেও করছে এখানেই শেষ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো। তো চলো জানাই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।